আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সকলকে স্বাগতম জারাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু করা ছিল বেশ কিছুদিন আগের। তো আমি এডিট করে রেখেছিলাম তখনই, তবে ভয়েস দেওয়া ছিল না বলে দিতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, আমার না মনেই ছিল না এই ভিডিওটার কথা। তো আজকে হঠাৎ করেই ভিডিওটা আমার সামনে পড়ে গেছে, তো তাই তো তাড়াতাড়ি করে ভিডিওটাকে ভয়েস দিয়ে রেডি করে আপনাদের সামনে নিয়ে আসলাম। অবশ্যই আমার সঙ্গে থাকেন আর দেখেন আজকের ভিডিওতে কি কি থাকছে। তো যাচ্ছি তো গ্রামের পথ ধরে, দেখতেই পাচ্ছেন দুই পাশের প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর, চারপাশে সবুজ ক্ষেত গাছপালা, অসাধারণ লাগে। যখন গ্রামের দিকে যাই এভাবে ভিডিও করতে আমার ভীষণ ভাল লাগে। প্রাকৃতিক দৃশ্য মানেই অপূর্ব সৌন্দর্য। এসব দেখতে দেখতে অলরেডি কিন্তু আমরা যে বাড়ির উদ্দেশ্যে এসেছি সেখানে পৌঁছে গেছি। এটা ছিল আমার এক মামার বাড়ি, মানে আমার চাচির ভাইয়ের বাসা। আমার চাচির মা মারা গিয়েছেন বেশ কিছুদিন আগে, তারই মিলাদ। তো সেই মিলাদের জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। মিলাদ অনুষ্ঠান মানে অনেক মানুষের সমাগম, অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়। তো বাড়িতে এসেই সবার সাথে দেখা করে কথাবার্তা বলে আমি কিন্তু পাশের রুমে চলে এসেছিলাম। আর এখানে এসে দেখি যে মিলাদের জন্য যে তরকারি রান্না সেটা হয়ে গেছে অলরেডি, এক ব্যাস ভাত রান্নাও হয়ে গেছে। আর এই যে এখানে দেখছেন, এখানে কিন্তু আমাদের জন্য নাস্তা রেডি করছে, বিস্কিট চানাচুর সঙ্গে পায়েস ছিল। তো আমি আবার উঠোনে আসলাম, এসে দেখি তারা ভাত রান্না করে যে পানি ঝরাচ্ছে, দেখেন কিভাবে একটা জালি দুই পাশে বাঁশ দিয়ে লোকজন ঘাড়ে করে ধরে আছে, আর সেখানে ভাতগুলো ঢেলে দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছে। এখান থেকে পানি ঝরিয়ে গেলে তারা আবার বড় একটা কাগজের উপর ভাতগুলোকে ঢেলে দেয়, তারপর ঠান্ডা করে গামলাতে উঠিয়ে নেয়। তো পদ্ধতিটা বেশ সুন্দর। তো যাই হোক, আমি সেখান থেকে ঘুরে ফিরে একটু বাড়িটার চারপাশটা দেখলাম, তারপরে আবারও ঘরে আসলাম। এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, মানে নাস্তা যেটা খেতে দিয়েছিল আমাদেরকে সেগুলো খাওয়া দাওয়া করে নিলাম। এর মধ্যে কিন্তু অলরেডি আরও লোকজন আসা শুরু হয়েছে, কারণ জোহরের নামাজের পর ছিল মিলাদ, আর মিলাদের জন্য অলরেডি লোকজন আসতে শুরু করেছে। তো আমরা ঘরে বসে একটু গল্প করছিলাম, বাচ্চারা খেলাধুলো করছিল, এর ফাঁকে সমস্ত লোকজন চলে এসেছে। আর মিলাদটা শুরু হয়ে গেল বারান্দায়, পাশে দুইটা রুম ছিল সেগুলো মিলে আর কি মিলাদটা শুরু করা হয়েছে। আর এই অংশের ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে নিয়ে এসে দিয়েছে। আসলে এই সময় তো আমরা মেয়েরা বের হতে পারছিলাম না ঘর থেকে। তো মিলাদ শেষ হলে শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার আয়োজন। তো প্রথমে কিন্তু দেয়া হয়েছিল পায়েস আর মুড়ি, তো সেটা খাওয়ার পরে ভাত এবং আলুর ডাল, সঙ্গে ছিল মাংসের ভুনা। এগুলো দিয়ে আর কি মিলাদে যেসব লোকজন এসেছিল তাদেরকে আগে খাইতে দেওয়া হয়েছে। তো ওনাদের খাওয়া দাওয়া শেষ হলে তারপরে মহিলাদের ব্যাস বসেছিল, আর আমরা যারা দূর থেকে এসেছি কাছের আত্মীয় স্বজন তাদেরকে ঘরের মধ্যে খাইতে দেওয়া হয়েছিল, মানে মেয়েদেরকে আর কি, মেয়েদের আর ছোটো বাচ্চাদের। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর রান্নাগুলো যে কী পরিমাণ টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না। মাংস ভুনাটাও অনেক মজার ছিল, সঙ্গে তো এই ডাল, আমাদের এই উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলুর ডাল। মাংস দিয়ে আলুর ডাল করেছে, আবার মাংসের ভুনা, দুইটা খাবারই অনেক টেস্ট। আসলে না, বেশি মানুষের খাবারের মধ্যে মনে হয় আল্লাহ তাআলার একটা রহমত থাকে, এই জন্য সেটা যেভাবেই রান্না হোক খাবারটা অনেক মজার হয়। ঝাল ঝালে আলুর ডালটা অসাধারণ লেগেছে, আর মাংসের তরকারিটা দেখেই বুঝতেই পাচ্ছেন যে কতটা লোভনীয়। তারপরে এখানে আমার চাচি পরিবেশন করছিল, আর দেখে বুঝতে পাচ্ছেন সবাই বারবার নিচ্ছে, তার মানে কতটা টেস্টি হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার তো অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে এত মজার খাবার আমার রিজেকে রেখেছিলেন। তো যাই হোক, এখানে সবাই মিলে অনেক তৃপ্তি করে খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ হলে তো বিদায়ের পালা, তো একটুক্ষণ আমরা কথাবার্তা বললাম আর কি। আত্মীয়ের বাসায় গেলে তো খেয়ে আর দৌড়ে চলে আসা যায় না, তো সবার খাওয়া শেষ হলে আবার সবাই মিলে বসে একটু কথাবার্তা বললাম, কারণ সবার বাসা কিন্তু এক জায়গায় না। আর এই ধরনের অনুষ্ঠানগুলোতে দূরের অনেক আত্মীয়ের সঙ্গে দেখা হয়, কথা বিনিময় হয়, তাতে সম্পর্কটা আরও একটু উন্নত হয়। বিদায়ের আগ মুহূর্তে এই যে এইখানে সবাই মিলে এসেছে, এখানে অনেকে আছে যারা নতুন এসেছে, হয়তো একজন আরেকজনকে চেনে না, সেটারই আর কি পরিচয় পর্ব হচ্ছিল। তারপরে পান খাওয়া, যারা পান খেতে পছন্দ করে, গ্রামের ঐতিহ্য মেহমানকে পান দেয়া, তো তারা পান খাচ্ছিলেন। আমিও কিন্তু খেয়েছি, কারণ এই ধরনের অনুষ্ঠানগুলোতে না খাওয়া দাওয়ার পরে সবাই যখন পান খায় তখন দেখে ভীষণ খেতে ইচ্ছে করে। খাওয়া দাওয়া শেষ, বিদায় নেওয়া শেষ, এবার আমাদের যাওয়ার পালা। তো আমরা অলরেডি বের হয়ে যাচ্ছি, আর এদিকে কিন্তু গ্রামের মহিলাদেরকে খাবার দেওয়া শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটু ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো।